পশ্চিমবঙ্গের সঙ্গে গতকাল একই সঙ্গে অসম, তামিলনাড়ু এবং কেরালা এই চার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি সেখানেও ভোট ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। অসমে 126টি বিধানসভা কেন্দ্র রয়েছে। ভোট হবে এক দফায় 9 এপ্রিল বৃহস্পতিবার। 140টি বিধানসভা কেন্দ্র রয়েছে কেরলে, সেখানেও এক দফায় 9 এপ্রিল ভোট গ্রহণ হবে। 30 আসনের পুদুচেরি 9 এপ্রিল এক দফায় বিধানসভা নির্বাচন রয়েছে। তামিলনাড়ুতে মোট বিধানসভা কেন্দ্রের সংখ্যা 234। দক্ষিণের এই রাজ্যে এক দফায় 23 এপ্রিল ভোট গ্রহণ হবে, যদিও পশ্চিমবঙ্গে ভোট হবে দু দফায়। আর এবার আপনাদের দেখিয়ে দেব এ রাজ্যে কোথায় কবে ভোট হবে। দু দফায় ভোট হবে মোট 294টা আসনে। প্রথম দফা 23 এপ্রিল ভোট হবে উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং রাঢ় অঞ্চলের মোট 16টি জেলার 152টি আসনে। আর দ্বিতীয় দফায় অর্থাৎ 29 এপ্রিল ভোট হবে বাকি 7টি জেলার 142টি আসনে। বিধানসভা ভোটের ফল ঘোষণা হবে 4 মে। অপেক্ষার অবসান। রবিবার বিকেলে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করে দিল নির্বাচন কমিশন। এ রাজ্যের মোট 294টি আসনে ভোট হবে মাত্র দু দফায়। 23 এপ্রিল প্রথম দফায় ভোট হবে 16টি জেলার 152টি আসনে। দ্বিতীয় দফায় 29 এপ্রিল ভোট হবে বাকি 7 জেলার 142টি আসনে। West Bengal elections to be held in 2 phases instead of 8 phases earlier. প্রথম দফায় ভোট হবে উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং রাঢ় অঞ্চলে। 23 এপ্রিল ভোট নেওয়া হবে কোচবিহারের 9টি, আলিপুরদুয়ারের 5টি, জলপাইগুড়ির 7টি, কালিম্পংয়ের 1টি, দার্জিলিংয়ের 5টি, উত্তর দিনাজপুরের 9টি, দক্ষিণ দিনাজপুরের 6টি ও মালদার 12টি আসনে। একই সঙ্গে মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার সব আসনেও ভোট হবে প্রথম দফাতেই। দ্বিতীয় দফায় ভোট রয়েছে নদিয়ার 17টি, উত্তর 24 পরগনার 33টি, দক্ষিণ 24 পরগনার 31টি, কলকাতার 11টি, হাওড়ার 16টি, হুগলির 18টি এবং পূর্ব বর্ধমানের 16টি আসনে। নির্বাচন কমিশন হচ্ছে বিজেপির কৃতদাস কমিশন। বিজেপির নেতারা গিয়ে কমিশনে বলে এসছেন দু দফায় ভোট করতে হবে, তো মালিক বলেছে দু দফায় ভোট করতে হবে, তাই কর্মচারীকে দু দফায় করতে হয়েছে। আগেরবার মালিকরা বলেছিল 8 দফা 7 দফায় ভোট করতে হবে, ভয়ঙ্কর কোভিডের মধ্যে 8 দফায় ভোট করেছে, কারণ তখন বাংলা দখলের স্বপ্নে বিভোর ছিল। আপকি বার 200 পার ডায়লগ দিয়েছিল, ওই কোভিডের মধ্যে মানুষ মৃত্যুবরণ করেছে, তবু 8 দফায় ভোট করিয়েছে। আর এবার বিজেপির নেতারা গিয়ে মালিক গিয়ে বলেছে দু দফায় করতে হবে। এটা তো বিভাজনের রাজনীতি নয়, পশ্চিমবঙ্গে এখন সবকিছুতেই বিভাজন চলছে। এক দফায় ভোট হলে কিছু মানুষ আরো খুশি হতেন, দু দফায় করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। হরিয়ানায় নির্বাচন হলো, বিহারে নির্বাচন হলো, দিল্লিতে নির্বাচন হলো। নির্বাচনের পরে জেসিবি মেশিন দিয়ে পরাজিত প্রার্থীর বাড়ি কেউ গুড়িয়ে দিয়েছে, কোনো মৃত্যুর সংবাদ আছে, কোনো বোমাবাজি হয়েছে। সুতরাং এটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একটা লজ্জার বিষয় যে সব রাজ্যে এক দফা, আমাদের এখানে দু দফা। বিধানসভা ভোটের ফল ঘোষণা 4 মে সোমবার। অর্ণব মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলো গতকাল, কিন্তু নজিরবিহীনভাবে তার 15 দিন আগে কিন্তু এ রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। কিন্তু শনিবার গিরিশ পার্কে যে গন্ডগোল হলো, সেই সময় বাহিনী কোথায় ছিল, এই নিয়ে এখন তুঙ্গে উঠেছে তরজা। কেন্দ্রীয় বাহিনীকে অপব্যবহারের অভিযোগ তুলে নির্বাচন কমিশনকে চিঠি দিল খোদ বঙ্গ বিজেপি। পাল্টা কটাক্ষ শাসক দলের। বেজে গেল যুদ্ধের বিউগল। পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের দিন ঘোষণা হয়ে গেল রবিবার। এপ্রিলের 23 ও 29 তারিখে দু দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে। 2001 সালে এক দফায় ভোটের পর এত কম দফায় কখনো বিধানসভা ভোট হয়নি এ রাজ্যে। শুধু দফা নয়, কেন্দ্রীয় বাহিনীর ক্ষেত্রেও এবার দেখা গেছে নজিরবিহীন ছবি। অন্যবার ভোট ঘোষণার পর রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসে, কিন্তু এবার ভোট ঘোষণারও 15 দিন আগে পশ্চিমবঙ্গে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। দু দফায় মোট 480 কোম্পানি এসেছে। কলকাতা ও বিভিন্ন জেলায় নিয়মিত টহলও দিচ্ছেন জওয়ানরা। কিন্তু তারপরও যে প্রশ্নটা উঠছে তা হলো, ভোটের সময় এই বাহিনীকে ঠিকমতো কাজে লাগানো হবে তো? ঠিক সময় ঠিক জায়গায় তাদের দেখা যাবে তো? প্রশ্নটা আরও জোরালো হয়েছে শনিবারের পর। শনিবার নরেন্দ্র মোদীর ব্রিগেড সমাবেশের আগে তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গিরিশ পার্ক। বিজেপি কর্মীদের বাস ভাঙচুর, পাল্টা মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা, রক্তাক্ত হতে হয়েছে পুলিশকেও। এই ঘটনার পরও বিভিন্ন মহলে প্রশ্ন ওঠে, গন্ডগোলের সময় কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল? কেন্দ্রীয় বাহিনীর অপব্যবহারের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠিও লিখেছে রাজ্য বিজেপি। শনিবারের ঘটনার কথা তুলে ধরে সেখানে দাবি করা হয়েছে,
উদ্বেগের বিষয় হলো ভোটের অনেক আগেই সিএপিএফ এর বিশাল বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও শনিবার অশান্তি চলাকালীন ঘটনাস্থলে বা কলকাতার যে কোনো জায়গায় তাদেরকে দেখা যায়নি। আমরা এটাও জানিয়ে রাখতে চাই যে ঘটনাস্থলে কলকাতা পুলিশের উপস্থিতি প্রমাণ করে যে তাদের কাছে সম্ভাব্য অশান্তির খবর ছিল, তারপরও তারা সিএপিএফ কে বাইরে রেখে দিয়েছিল। বাহিনীর নিয়ন্ত্রণ কমিশনকে নিতে হবে। বাহিনীর নিয়ন্ত্রণ যদি এই চাঁটাদের হাতে থাকে তাহলে এই বাহিনী ব্যবহৃত হবে না। গতকাল গিরিশ পার্কের ঘটনায় প্রমাণ হয়েছে এত কেন্দ্রীয় বাহিনী কোথাও আপনি রাস্তায় দেখতে পাবেন, কোথাও কোনো বাহিনী নেই। যত কম মিনিমাম দফাতে কিন্তু নিরাপত্তায় কোনো সমঝোতা না করে শশী পাঁজার উপর হামলা, কলকাতা পুলিশ সুষ্ঠুভাবে কাজ করছে, অপব্যবহার কেন করবে? কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা দরকারই বা পড়লো কোথায়? ব্যবহারের দরকারই পড়লো না তো অপব্যবহার। যারা অভিযোগ করছে তাদের চারপাশেই দেহরক্ষী হিসেবে এতগুলো কেন্দ্রীয় বাহিনী করে অপব্যবহার তো ওইখানে হয়ে যাচ্ছে। কলকাতা পুলিশ আর কি অপব্যবহার করবে? অতীতে বহু নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে বিতর্ক বেঁধেছে। 2015 পুরভোটের সময় হাজারদুয়ারি ঘুরতে দেখা গিয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। 2024 সালে লোকসভা ভোটের সময় কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় প্রশ্ন তুলেছিলেন খোদ বিজেপি প্রার্থীরাই। ভোটের ডিউটিতে আসা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নন্দীগ্রাম থানায় বসিয়ে রাখার বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন শুভেন্দু অধিকারীও। 2021 বিধানসভা নির্বাচনে 8 দফায় ভোট গ্রহণ হয়েছিল পশ্চিমবঙ্গে। সেবার সর্বোচ্চ 1071 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিল নির্বাচন কমিশন। এবার কি হবে সেটাই দেখার। রুমা পাল, অরিত্রিক ভট্টাচার্য ও বিজন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। ভোটের আগে ভাতা নির্ঘণ্ট ঘোষণার দিনই পুরোহিত ও মুয়াজ্জেমদের ভাতা বাড়ালো রাজ্য সরকার। 500 টাকা বেড়ে ভাতা হলো 2000 টাকা। ভোট ঘোষণার আগে ভাতা বৃদ্ধির ঘোষণা ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। ভোটের আগে ভেট, বকেয়া দিয়ে দেওয়ার ঘোষণা, পুরোহিতদের ভাতা বৃদ্ধি, মুয়াজ্জেমদের ভাতা বৃদ্ধি। রবিবার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার মাত্র 1 ঘন্টা আগে পরপর 3 ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, আমি অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের পুরোহিত ও মুয়াজ্জেমদের মাসিক ভাতা 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। পুরোহিত এবং মুয়াজ্জেমদের তরফে যে নতুন আবেদন জমা পড়েছে তাও রাজ্য সরকার মঞ্জুর করেছে। বর্তমানে এ রাজ্যে পুরোহিত ও মুয়াজ্জেমরা 1500 টাকা করে ভাতা পান। এবার তাঁদের ভাতা বেড়ে দাঁড়ালো মাসে 2000 টাকা। ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, ধর্মীয় গুরুরা এই সরকারের আমলে অন্তত কিছুটা হলে উপকার পাচ্ছে এবং অল্প হলে বেড়েছে। আমাদের ডিমান্ড ছিল সেটা 5000 করা, সেটা হয়নি। যেটা হয়েছে তাতে আমরা অন্তত সন্তুষ্ট। ভোটের উদ্দেশ্য অবশ্যই থাকবে, যেহেতু সামনে ইলেকশন আছে, ইলেকশনের উদ্দেশ্য অবশ্যই থাকবে। এবার রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা বাড়ানোর কথা ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বাংলার যুবসাথী নামে নতুন প্রকল্পের ঘোষণাও করা হয়, যাতে ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণরা 5 বছরের জন্য প্রতি মাসে 1500 টাকা করে পাবেন। এবার বিধানসভা ভোটের দিনক্ষণ ঘোষণার মাত্র 1 ঘন্টা আগে মুয়াজ্জেম এবং পুরোহিতদের ভাতা বাড়ানোর ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে রাজনৈতিক চর্চা তুঙ্গে উঠেছে। 500 টাকা বাড়াতে পারেন, 1000 টাকা বাড়াতে পারেন, 3000 টাকা বাড়াতে পারেন। যারা ভাতা নেবেন তারা এটা জানেন এই ভাতাটা তাদেরই টাকা। এই ভাতা দিয়ে আপনি মনে করছেন নির্বাচনী বৈতরণী পার করবেন? এটা সম্ভব নয়। এই সরকারের বিরুদ্ধে মানুষের যে মনোভাব, সেখানে এই 500-1000 কিছু দিলে কিচ্ছু বাড়বে না, কিচ্ছু লাভ হবে না। পাল্টা জবাব এসেছে শাসক শিবির থেকেও। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2টি ঘোষণা করেছেন, তো ওদের এত লাগছে কেন? ওদের তো খুশি হওয়া উচিত। তো তাহলে ওদের এত ব্যথা হচ্ছে কেন? তো দেবেন, কিন্তু বুঝতে হবে তার মানে দেওয়াটা ভেবেই রেখেছিলেন, আজকে উনি ঘোষণা করেছেন। ভোট বাক্সে এর কি প্রভাব পড়বে সেটা বোঝা যাবে চৌঠা মে ফল ঘোষণার পরই। অর্ণব মুখোপাধ্যায়, শিবাশিস মৌলিক ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।